আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অপবাদ গল্পের চতুর্থ পাঠ। সকালে রাশেদ চৌধুরীর বিশাল বাড়িতে সূর্যের আলো ধীরে ধীরে ঢুকছে। কিন্তু আরমানের জন্য সকালটা নতুন আনন্দ নয়, এটা এক অচেনা অস্বস্তি। রাতে সে ঠিকমতো ঘুমাতে পারেনি। বারবার তার মনে হচ্ছিল এই বাড়িটাও একদিন তাকে ছুঁড়ে ফেলবে কিনা। সে বিছানা থেকে উঠে দাঁড়াল। ঘরের চারপাশে তাকিয়ে দেখল এটা তার নিজের কোনো জায়গা না। হঠাৎ দরজায় টোকা পড়ল। কে? দরজা খুলতেই দেখা গেল মায়া, হাতে এক কাপ চা। সে স্বাভাবিকভাবে বলল, তুমি এখনো ঘুমাওনি? আরমান একটু চমকে গেল। না, ঘুম আসছিল না ঘি। মায়া ভেতরে ঢুকে চাটা টেবিলে রাখল। তারপর একটু থেমে বলল, তুমি কাল রাতে অনেক চুপচাপ ছিলে, ভয় পেলে নাকি? আরমান মাথা নিচু করে বলল, না, শুধু নতুন জায়গা। মায়া একটু হেসে বলল, এটা অভ্যাস হয়ে যাবে। এই প্রথম কেউ আরমানকে এভাবে স্বাভাবিকভাবে কথা বলল। কোনো অপমান না, কোনো সন্দেহ না। সকালে নাস্তার সময় আরমান নিচে নামল। টেবিলে সবাই বসে আছে। রাশেদ চৌধুরী পত্রিকা পড়ছেন, তার স্ত্রী নাস্তা সাজাচ্ছেন, মায়া ফোনে ব্যস্ত। আরমান একটু দূরে দাঁড়িয়ে রইল। রাশেদ তাকিয়ে বললেন, এসো বসো। আরমান ধীরে ধীরে বসল, কিন্তু সে খেতে সংকোচ করছে। এটা নতুন পরিবেশ। হঠাৎ মায়া বলল, তুমি এত চুপচাপ কেন? তুমি কি সবসময় এমন? আরমান একটু হেসে বলল, আমি এমনই কি। মায়া মাথা নেড়ে বলল, না, তুমি ভয় পাচ্ছ। আরমান চুপ হয়ে গেল, কারণ কথাটা সত্যি ছিল। কয়েকদিন পর রাশেদ চৌধুরী সিদ্ধান্ত নিলেন, আরমানকে পড়াশোনা আবার শুরু করতে হবে। মায়ার সাথে একই কলেজে ভর্তি করা হলো তাকে। প্রথম দিন কলেজ গেটে দাঁড়িয়ে আরমান থমকে গেল। এত বড় জায়গা, এত মানুষ, তার গ্রাম থেকে একদম আলাদা। মায়া পাশে দাঁড়িয়ে বলল, চলো ভিতরে যাই। আরমান ধীরে ধীরে হাঁটতে শুরু করল। ক্লাসে ঢোকার সময় সবাই তাকাচ্ছিল। নতুন ছেলে, অচেনা মুখ। কিছু ছাত্র ফিসফিস করছিল, এইটা কে? আরমান মাথা নিচু করে বসল। ক্লাস শেষে মায়া তার পাশে এসে বসল। তুমি কারো সাথে কথা বলছো না কেন? আরমান বলল, আমি অভ্যস্ত না। মায়া হেসে বলল, অভ্যাস করতে হবে। এই পৃথিবীতে একা থাকা সহজ না। এই কথাটা আরমানের ভেতরে গিয়ে লাগল, কারণ সে তো সারা জীবন একাই ছিল। ভেতরের অনুভূতি। দিন যেতে লাগল। মায়া আরমানকে অনেক কিছুতে সাহায্য করতে লাগল। পড়াশোনা, কলেজ, নতুন শহর, সবকিছু। ধীরে ধীরে আরমান একটু বদলাতে লাগল। কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত ভয় ছিল। আমি কি সত্যি এখানে নিজের জায়গা পাব? একদিন বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়েছিল আরমান। হাওয়া বইছে। মায়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? আরমান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভাবছি, এই সুখটা কতদিন থাকবে? মায়া একটু হেসে বলল, কেন? তুমি কি বিশ্বাস করো না? আরমান নিচু গলায় বলল, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, তাই নতুন কিছু পেলে ভয় লাগে কি। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, সব হারানো মানুষই নতুন কিছু পায়, শুধু বিশ্বাস করতে হয় কি। এই কথাটা আরমানের মনে একটা ছোট আলো জ্বালিয়ে দিল। সন্ধ্যা নেমে আসছে। আরমান বাসায় ফিরছে। তার মুখে প্রথমবারের মতো একটু শান্তি। কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন রয়ে গেল, মায়া কি শুধু বন্ধু, নাকি কিছু বেশি? আর ঠিক তখনই গল্পের অন্যদিকে শুরু হলো এক নতুন মোড়, যেখানে সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করবে।